আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। প্রথমে সার্কিট ডায়াগ্রামটি বোর্ডে বোঝাবো, এরপরে সার্কিট অনুযায়ী স্টার ডেল্টা স্টার্টার তৈরি করব। স্টার ডেল্টা স্টার্টার তৈরির জন্য প্রয়োজন হবে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি 3টা ম্যাগনেটিক কন্ডাক্টরের চিত্র অঙ্কন করছি। এই কন্ডাক্টরটি মেইন কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। এই কন্ডাক্টরটি ডেল্টা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। এই কন্ডাক্টরটি স্টার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। প্রত্যেক কন্ডাক্টরের কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য কয়েলের 2টা প্রান্ত থাকে। একটি প্রান্তকে A1, কয়েলের অপর প্রান্তকে A2 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক অনুরূপভাবে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের একটি প্রান্ত A1, অপর প্রান্ত A2। স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের একটি প্রান্ত A1, কয়েলের অপর প্রান্ত A2। স্টার ডেল্টা স্টার্টারের সাহায্যে একটি চালু মোটরকে ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড রিলে ব্যবহার করতে হয়। আমি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি ওভারলোড রিলের চিত্র অঙ্কন করছি। এই ওভারলোড রিলেতে আরও 2টি অক্সিলারি কন্ট্যাক্ট থাকে। একটি কন্ট্যাক্ট পয়েন্ট এনসি বলতে নর্মাল ক্লোজ, স্বাভাবিক অবস্থায় এই 2টা কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ অবস্থায় থাকে। আরেকটি কন্ট্যাক্ট পয়েন্ট এনও বলতে নর্মাল ওপেন, স্বাভাবিক অবস্থায় এই 2টা কন্ট্যাক্ট পয়েন্ট ওপেন অবস্থায় থাকে। কোনো কোম্পানির ওভারলোড রিলেতে এমন এনসি এবং এনও পয়েন্ট থাকে, আবার কোনো কোম্পানির ওভারলোড রিলেতে এনসি এবং এনও পয়েন্ট না থেকে এমন থাকে একটি পয়েন্ট থাকে কমন প্রান্ত। এই কমন প্রান্ত থেকে আরও 2টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে। একটি প্রান্ত এনসি আর একটি প্রান্ত এনও। এমন না থেকেও বিভিন্ন নাম্বারিংও থাকে, যেমন 95, 97, 98। স্টার ডেল্টা স্টারকে সঠিকভাবে সুইচিং করার জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট এনও ব্যবহার করতে হয় এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি অক্সিলারি কন্ট্যাক্ট এনসি ব্যবহার করতে হয়। আমি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি এনও এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটি এনসির চিত্র অঙ্কন করছি। কোনো কোম্পানির ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে এই অক্সিলারি কন্ট্যাক্ট এনও এনসি থাকে, আবার কোনো কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট এনও বা এনসি পয়েন্ট থাকে না, আলাদাভাবে ব্যবহার করতে হয়। স্টার ডেল্টা স্টারকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হবে একটি অফ সুইচ, একটি অন সুইচ। আমি একটি স্টপ সুইচ এবং স্টার্ট সুইচের চিত্র অঙ্কন করছি। স্টপ বা অফ সুইচ, স্টার্ট বা অন সুইচ। স্টপ সুইচ হিসেবে এনসি প্রান্ত ব্যবহার করতে হয়, স্টার্ট সুইচ হিসাবে এনও প্রান্ত ব্যবহার করতে হয়। এবার সুইচিং কানেকশন করব। ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ হিসেবে যদি 220 ভোল্ট ব্যবহার হয়, তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। কয়েলের অপর প্রান্তে ফেজ তার কানেকশন হবে। যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ হিসেবে 440 ভোল্ট ব্যবহার হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে সরাসরি ফেজ তার কানেকশন করতে হবে। কয়েলের অপর প্রান্তে সুইচ হয়ে ফেজ তার কানেকশন হবে। ধরি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ 440 ভোল্ট। স্টার ডেল্টা স্টারের মাধ্যমে একটি 3 ফেজ মোটর চালু করার জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুটে 3টা ফেজ তার কানেকশন করা হয়। একটি ফেজকে আর, একটি ফেজকে ওয়াই এবং আরেকটি ফেজকে বি প্রতীক ব্যবহার করা হয়। কখনো আর ওয়াই বি প্রতীক ব্যবহার না করে L1, L2, L3 বা ইত্যাদি প্রতীকও ব্যবহার করা হয়। এবার এই 3টা ফেজের যে কোনো একটি ফেজ থেকে ফেজ তার সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 অথবা A2 এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এই ফেজ তার থেকে একটি ফেজ তার সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। এখান থেকে ফেজ তারটি এই তার ক্রস করে এই A1 এর সাথে কানেকশন করছি। বাকি যে 2টা ফেজ আছে
এই দুইটা ফেজের যে কোনো একটি ফেজ থেকে একটি ফেজ তার ওভারলোড রিলের অক্সিলারি কন্ট্যাক্ট এনসির এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এই ফেজ থেকে একটি ফেজ তার ওভারলোড রিলের এই প্রান্তের সাথে কানেকশন করছি। এনসির অপার প্রান্ত হতে ফেজ তার স্টাফ সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এই প্রান্তের সাথে কানেকশন করছি। ফেজ তারটি সুইচিং কানেকশন করার আগে ওভারলোড রিলের এনসি প্রান্তের সাথে কানেকশন করার উদ্দেশ্য, স্টার ডেল্টা স্টারের মাধ্যমে কোনো মোটর চালু থাকলে মোটরে যদি ওভার কারেন্ট প্রবাহিত হয়, স্বাভাবিক অবস্থায় এনসি প্রান্তটি ক্লোজ অবস্থায় থাকবে। ওভার কারেন্ট প্রবাহিত হলে এনসি প্রান্ত অর্থাৎ নর্মাল ক্লোজ প্রান্তটি নর্মালি ওপেন হয়ে সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মোটরকে রক্ষা করবে। এবার স্টাফ সুইচের অপার প্রান্ত হতে একটি তার স্টার্ট সুইচ অর্থাৎ অন সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এখান থেকে একটি তার এই প্রান্তের সাথে কানেকশন করছি। স্টার্ট সুইচের অপার প্রান্ত হতে ফেজ তারটি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েল A2 এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর A2 প্রান্তের সাথে কানেকশন করছি এবং এখান থেকে ফেজ তারটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করছি। এই অবস্থায় স্টার্ট সুইচটি প্রেস করে চেপে ধরলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টরটি অন হবে, কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট পার্মানেন্টলি ধরে রাখতে পারবে না। কন্ট্যাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট পার্মানেন্টলি ধরে রাখার জন্য এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট NO ব্যবহার করতে হবে। এই কয়েলের অপার প্রান্ত হতে একটি ফেজ তার অক্সিলারি কন্ট্যাক্ট NOর এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি NOর উপরে প্রান্তের সাথে কানেকশন করছি। NOর অপার প্রান্ত হতে একটি ফেজ তার স্টাফ সুইচ এবং স্টার্ট সুইচ যে তারের মাধ্যমে কানেকশন করছি এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি স্টাফ সুইচের এই প্রান্তের সাথে কানেকশন করছি। এই অবস্থায় স্টার্ট সুইচটি প্রেস করলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি পার্মানেন্টলি কন্ট্যাক্ট ধরে রাখতে পারবে এবং স্টাফ সুইচটি প্রেস করলে কন্ট্যাক্টরের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার সুইচিং কাজটি কিভাবে হবে সেটি বোঝাবো। প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তের সাথে একটি ফেজ তার কানেকশন আছে, আর একটি ফেজ থেকে একটি ফেজ তার ওভারলোড রিলের NC প্রান্ত হয়ে স্টাফ সুইচ নর্মাল ক্লোজ প্রান্ত হয়ে স্টার সুইচের এই প্রান্তে চলে আসবে। যখন অন সুইচটি প্রেস করব এখান থেকে ফেজ চলে আসবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তে, তখন কন্ট্যাক্টরটি কন্ট্যাক্ট ধরে রাখবে, কিন্তু সুইচটি ছেড়ে দিলে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে, কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে। যেন কন্ট্যাক্টরটি অফ না হয় এ কারণে এখান থেকে একটি ফেজ তার নিয়ে আমরা অক্সিলারি কন্ট্যাক্ট NOর একটি প্রান্তের সাথে কানেকশন করছি। কন্ট্যাক্টরটি অন হবে, NO নর্মাল ওপেন প্রান্তটি নর্মাল ক্লোজ হয়ে যাবে, তখন এখান থেকে ফেজ তার এই A2 প্রান্তে চলে আসবে আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি পার্মানেন্টলি কন্ট্যাক্ট ধরে রাখতে পারবে। কিন্তু এই অবস্থায় স্টার সুইচটি প্রেস করলে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর একসাথে অন হয়ে থাকবে, কিন্তু স্টার ডেল্টা স্টেটরের উদ্দেশ্য প্রথমে মোটরটি স্টারে চালু হবে, নির্দিষ্ট সময় পরে স্টার থেকে ডেল্টায় রূপান্তরিত হয়ে মোটরটি ডেল্টায় চলতে থাকবে। স্টার থেকে ডেল্টায় নির্দিষ্ট সময় পর নেওয়ার জন্য একটি টাইমার ব্যবহার করতে হবে এবং স্টার সুইচের এই প্রান্ত হতে ফেজ তারটি সরাসরি এই কয়েলের এই প্রান্তের সাথে কানেকশন করা যাবে না, কারণ যখন ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হবে সঙ্গে সঙ্গে স্টার কন্ট্যাক্টরটি অফ হতে হবে। এজন্য স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট NC পয়েন্ট হতে নিতে হবে, অর্থাৎ এই প্রান্ত হতে ফেজ তারটি এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই উপর দিয়ে এই NCর এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি উপরে প্রান্তে কানেকশন করছি। NCর উপর প্রান্ত হতে ফেজ তারটি এই স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। স্বাভাবিক অবস্থায় ডেল্টা কন্ট্যাক্টরে এই পয়েন্টটি ক্লোজ অবস্থায় থাকবে, এখান থেকে ফেজ এসে এই ক্লোজ প্রান্ত হয়ে এই প্রান্তে চলে আসবে, অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টরটি একসাথে অন হবে। যখন ডেল্টা কন্ট্যাক্টরটি অন হবে NC নর্মাল ক্লোজ প্রান্তটি নর্মালি ওপেন হয়ে যাবে, তখন স্টার কন্ট্যাক্টরটি অফ হবে, ডেল্টা এবং মেইন কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটি চলতে থাকবে। এবার মোটরটি স্টার থেকে ডেল্টায় নির্দিষ্ট সময় পর নেওয়ার জন্য যে টাইমার ব্যবহার করতে হবে, টাইমারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো। প্রত্যেক টাইমারের একটি কয়েল থাকে, যদি টাইমারের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট ব্যবহার হয় তাহলে একটি প্রান্তে ফেজ তার কানেকশন করতে হয়
আর একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হয়। টাইমারের একটি কমন প্রান্ত থাকে, কমন প্রান্ত থেকে আরও দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, একটি কন্ট্যাক্ট পয়েন্ট এনসি আর একটি কন্ট্যাক্ট পয়েন্ট এনও। টাইমারে ভোল্টেজ দিলে এই এনসি প্রান্ত দিয়ে ভোল্টেজ আউট হয়। নির্দিষ্ট সময় পরে, যত সময় সিলেক্ট করা হয় তত সময় পরে এই এনও প্রান্ত দিয়ে ভোল্টেজ বাইর হয়। আর টাইমারের কয়েল ভোল্টেজ হিসাবে ফেজ তারটি স্টার্ট সুইচের অপার প্রান্ত থেকে কানেকশন করতে হবে। এখান থেকে ফেজ তারটি এই প্রান্তের সাথে কানেকশন করতে হয়। আর টাইমারের যে প্রান্তে ফেজ তার কানেকশন করতে হয় সেখান থেকে একটি ফেজ তার কমন প্রান্তের সাথে কানেকশন করতে হয়। এনও প্রান্ততে ফেজ তারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হয়। টাইমার কয়েলের নিউট্রাল তারটি মেন লাইনের নিউট্রালের সাথে কানেকশন করতে হয়। স্টার ডেল্টা স্টারের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এবার সার্কিট অনুযায়ী প্র্যাকটিক্যালি স্টার ডেল্টা স্টার তৈরি করব। আমি 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়েছি। আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো ব্যবহার করছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। স্টার ডেল্টা স্টারকে সুইচিং করার জন্য দুইটা সুইচ ব্যবহার করছি, একটি স্টার্ট সুইচ, একটি স্টপ সুইচ। যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট, পাওয়ার সাপ্লাইয়ের জন্য 220 ভোল্ট ব্যবহার করব। প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরের 3টা প্রান্তের যে কোনো 2টা প্রান্তে একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কানেকশন করতে হবে। আমি একটি প্রান্তে ফেজ তার এবং একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করছি। এই নিউট্রাল প্রান্ত হতে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। এখান থেকে নিউট্রাল তারটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। এখান থেকে নিউট্রাল তার স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A1 প্রান্তের সাথে কানেকশন করছি। সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 প্রান্তে নিউট্রাল তার কানেকশন কমপ্লিট। এবার এই ফেজ তার হতে একটি তার ওভারলোড রিলের অক্সিলারি কন্ট্যাক্ট এনসির এই 2টা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। এই ফেজের প্রান্তে একটি তার কানেকশন করছি, ওভারলোড রিলের অক্সিলারি কন্ট্যাক্ট এনসির একটি প্রান্তের সাথে কানেকশন করছি। অক্সিলারি কন্ট্যাক্ট এনসির অপার প্রান্ত হতে একটি তার স্টপ সুইচের এই 2টা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি এনসির অপার প্রান্তে একটি তার কানেকশন করছি। তারের অপর প্রান্তটি স্টপ সুইচের একটি প্রান্তের সাথে কানেকশন করছি। স্টপ সুইচের অপার প্রান্ত হতে একটি তার স্টার্ট সুইচের এই 2টা প্রান্তের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। স্টার্ট সুইচের অপার প্রান্ত হতে 2টা তার, একটি তার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে, আর একটি তার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট এনসি হয়ে এনসির অপার প্রান্ত থেকে স্টার কন্ট্যাক্টরের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি স্টার সুইচের অপার প্রান্তে 2টা তার কানেকশন করছি। একটি তারের অপার প্রান্ত কানেকশন করছি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে, আরেকটি তার কানেকশন করছি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট এনসি প্রান্তের সাথে। এনসির অপার প্রান্তে আরেকটি তার কানেকশন করতে হবে। তারের অপার প্রান্তটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। এবার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের যে প্রান্তে ফেজ তার কানেকশন করছি সেখান থেকে একটি ফেজ তার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট NOর একটি প্রান্তের সাথে কানেকশন করতে হবে। ফেজ তারের প্রান্তে একটি তার কানেকশন করছি, তারের অপর প্রান্তটি অক্সিলারি কন্ট্যাক্ট NOর একটি প্রান্তের সাথে কানেকশন করছি। অক্সিলারি কন্ট্যাক্ট NOর অপর প্রান্তে আরেকটি তার কানেকশন করতে হবে। তারের অপর প্রান্তটি স্টপ সুইচ এবং স্টার্ট সুইচ যে তারের মাধ্যমে কানেকশন করছি এই 2টা তারের যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি স্টার সুইচের প্রান্তে কানেকশন করছি। এবার টাইমারে কানেকশনটি করব। টাইমারে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য আমি একটি টাইমার এবং একটি টাইমার বেস ব্যবহার করছি।
আমি যে টাইমারটি ব্যবহার করছি এই টাইমারে কয়েল ভোল্টেজ হিসেবে 2 নম্বর এবং 7 নম্বর পিন ব্যবহার হবে। 1 নম্বর এবং 8 নম্বর পিন কমন প্রান্ত। আমি 8 নম্বর পিনটি কমন প্রান্ত হিসেবে ব্যবহার করব। স্টাফ সুইচের অপার প্রান্ততে ফেজ তার টাইমারের 2 নম্বর অথবা 7 নম্বর যে কোনো একটি পিনের সাথে কানেকশন করতে হবে। আমি 7 নম্বর পিনের সাথে কানেকশন করছি। প্রথমে একটি তার স্টার্ট সুইচের এই প্রান্তের সাথে কানেকশন করছি, তারের অপার প্রান্তটি টাইমার বেজের 7 নম্বর পিনের সাথে কানেকশন করছি। টাইমার বেজের 2 নম্বর পিনে নিউট্রাল তার কানেকশন করতে হবে। যেহেতু এই প্রান্তে নিউট্রাল তার কানেকশন আছে, এখান থেকে একটি তার টাইমার বেজের 2 নম্বর পিনের সাথে কানেকশন করব। টাইমার বেজের 2 নম্বর পিনে কানেকশন করছি। টাইমারের 8 নম্বর কমন প্রান্ত ব্যবহার করব। যেহেতু টাইমারের 7 নম্বর পিনে ফেজ তার কানেকশন করছি, 7 নম্বর পিন হতে 8 নম্বর পিনে একটি তার কানেকশন করতে হবে। 8 নম্বর কমন প্রান্তের নর্মাল ওপেন প্রান্ত 6 নম্বর পিন হতে একটি তার এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি টাইমার বেজের 6 নম্বর পিনে একটি তার কানেকশন করছি। তারের অপার প্রান্তটি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল A2 প্রান্তের সাথে কানেকশন করছি। কানেকশন কমপ্লিট। টাইমার বেজটি টাইমার বেজের উপরে বসিয়ে দেব। টাইমারে একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করব। আমি 10 সেকেন্ড সিলেক্ট করছি। 2 পিনের প্লাগটি 2 পিন সাপ্লাই সহিত কানেকশন করছি। আমি স্টার্ট সুইচটি অর্থাৎ অন সুইচটি প্রেস করছি। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর অন হয়েছে। টাইমারে 10 সেকেন্ড সময় সিলেক্ট করা আছে। 10 সেকেন্ড পরে ডেল্টা কন্ট্যাক্টরটি অন হয়েছে, স্টার কন্ট্যাক্টরটি অফ হয়েছে। এখন মেইন কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটি চলতে থাকবে যতক্ষণ মোটরটি চালাতে চায়। যদি মোটরটি অফ করা প্রয়োজন হয় তাহলে স্টপ সুইচটি প্রেস করতে হবে। আমি স্টপ সুইচটি প্রেস করছি। কন্ট্যাক্টর অফ হয়ে গেছে, টাইমারও অফ হয়ে গেছে। আগামী ভিডিওতে স্টার ডেল্টা স্টেটরে পাওয়ার সাপ্লাই কেবল কানেকশন করে মোটরের সাথে কিভাবে কানেকশন করে মোটর চালু করতে হয় সেটি দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।